সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামান নাবিয়্যিন, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জীবনের পরিবর্তনের ক্ষেত্রে, আখিরাতের তৈরির ক্ষেত্রে, মৃত্যুর জন্য প্রস্তুতির ক্ষেত্রে, আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে আমাদের যে অন্তরায় বাধা, সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে দীর্ঘ আশা। আমরা এতগুলো মৃত্যুর চিত্র, দৃশ্য আমাদের চোখের সামনে দেখা সত্ত্বেও আমার ভাইকে, আমার বন্ধুকে, আমার বাবাকে, আমার দাদাকে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে অনেককেই মৃত্যুমুখে পতিত হতে দেখেছি। মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক লোককে মৃত্যুর হয়ে লাশ হতে দেখেছি। এরপরও নিজের পরিবর্তন না আসার একমাত্র কারণ হচ্ছে নফসে আম্মারা এবং শয়তান আমাদের অন্তরে এই আশার সঞ্চার করে যে ভাই, এটা তার মৃত্যুর সময় তোমার হায়াত এখনও অনেক বাকি, তুমি আরও অনেক দিন বাঁচবে। আমরা দেখি যখন তাকে বলা হয় যে ফজরের নামাজটা একটু পড়ো, নামাজ পড়তে যখন ইনশাআল্লাহ আমি আগামী জুমাবার থেকে ফজরের নামাজ থেকে ইনশাআল্লাহ শুরু করব। ইনশাআল্লাহ আমি আগামী রমজান থেকে আমার নামাজ শুরু করব। আমি হজে যাব, হজে গিয়ে ইনশাআল্লাহ জীবনকে একদম চেঞ্জ করে ফেলব। অথচ দেখা যায় সেই হজের সুযোগও হয় না। সে বিয়ে করে, সে নিয়ত করে বিয়ে করার পর আমি দাঁড়িয়ে রেখে দেবো সুন্নাত মোতাবেক, আমি সুন্নাত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এভাবে একটা দীর্ঘ আশা করে অমুক এটার পর আমি এটা করব, এটার পর এটা করব, কিন্তু শেষ পর্যন্ত অনেক সময় দেখা যায় সে সুযোগ আর হয় না। তার তওবা করা ব্যতীত অনেক রাত্রে শুয়ে যায়, কিন্তু সকালে উঠার সকাল আর হয় না, তার জন্য পরকাল হয়ে যায়। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই দীর্ঘ আশা, এই আমাদেরকে অনেক দিন বাঁচার যে স্বপ্ন আমাদের অন্তরে যে দেয়, সে হচ্ছে নফস এবং আমাদেরকে শয়তান আমাদেরকে এই ধোঁকাটা দেয়। এই জিনিসটা থেকে যদি আমরা উঠে আসতে পারি, তাহলে আমাদের লাইফকে আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের জীবনকে আমরা বদলানোর ক্ষেত্রে যে বাধা, সেটা হচ্ছে আমাদের দীর্ঘ আশা। আমি আমার ব্যবসা, বিজনেস যেটা আছে সেটাকে আমি আরও বাড়াবো, এটা করব, সেটা করব। হজ করতে যখন হজ ফরজ হয়ে গেছে, বা হজ করেন, আমার মেয়েকে বিয়ে দিতে হবে, বিয়ে না দিয়ে আমি কেমনে হজে যাই, আমার আরেকটা কয়েকটা বিজনেস বাকি রয়েছে, কয়েকটা ব্রাঞ্চ খোলা বাকি রয়েছে, সেটা করে আমরা এরপরে হজে যাব। অথচ হজ ফরজ হওয়ার সাথে সাথেই তাকে হজ করতে হবে। বিলম্ব হলে, দেরি হলে তার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। এবং হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঈমান নিয়ে যাওয়ার ক্ষেত্রে হুমকি দিয়েছেন যে যারা হজ ফরজ হওয়া সত্ত্বেও কেউ যদি হজ না করে, সে যেন ইহুদি হয়ে বা নাসরা হয়ে মরে, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমরা ওই দীর্ঘ আশা, আমার অনেক কাজ বাকি আছে, আমি অমুক এটা করে এটা করব, ওইটা করে এটা করব, এই জিনিসগুলো যখন আমাদের অন্তরে এসে যায়, তখন আমরা আমাদের আমলের ক্ষেত্রে, জীবনকে পরিবর্তন করার ক্ষেত্রে, নামাজি হওয়ার ক্ষেত্রে, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, এটা যদি বলা যায় কোন কোন ক্ষেত্রে, আমি তো নামাজ পড়ি, কিন্তু আমার ব্যবসা বাণিজ্য যেটা করি সেটাকে আমার হালাল রয়েছে। যখন বলা হয় আপনি একটু মুফতি সাহেবের কাছে, দারুল ইফতা আহলে সুন্নতের কাছে গিয়ে এটা দেখেন আপনার ব্যবসাটা হালাল আছে কিনা, তখন ভয় পেয়ে যায় যদি সে নাজায়েজ বলে। এবং নাজায়েজ অনেকগুলো আছে যেগুলি আমরা জানি এটা নাজায়েজ, যে একটা জিনিসের মূল্য এতটুকু, কিন্তু ক্রেতাকে আমি সেখানে 2 নম্বরে যে রসিদ আমরা দিই, এবং যেটা আসল জিনিস, নকল জিনিসকে আসল বলে আমরা যে বিক্রি করি। আজকাল যদি যারা ব্যবসা বাণিজ্য করে তারা সবাই জানে, বিশেষ করে রমজান মাস, যেটা আমাদের জন্য এসেছে ইবাদতের জন্য, কিন্তু আমরা সেটা বিজনেসের জন্য বেছে নিয়েছি। কেন বেছে নিয়েছি? ওই যে আমাদের মৃত্যুর চিন্তা নাই। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু রমজান মাস বলতেই হয়, এই রমজান মাস কেন আমাদেরকে দিয়েছেন?
রমজান মাস দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে মদদ করেছেন, আমাদেরকে সাহায্য করেছেন, আমাদেরকে দয়া করেছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আযাব দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমি তাদের জন্য রমজান এবং সূরা ইখলাস দান করতাম না। রমাদান আমাদের জন্য কত বড় নিয়ামত! এজন্য নিয়ামত আমরা ইবাদতের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের, যে শত্রু আমাদেরকে আল্লাহর রাস্তায় আসতে দেয় না, যে শত্রু আমাদেরকে পিছনে লেগে রয়েছে, যে সামনে বামে আল্লাহর সাথে এটা চ্যালেঞ্জ করেছে, আমি তোমার বান্দাদের সামনে পিছনে ডানে বামে উপরে চারিদিক থেকে হামলা করব, রগে রগে গিয়ে গিয়ে আমি হামলা করব। কিন্তু রমজান মাস আমরা জানি শয়তানকে বন্দী করে দেওয়া হয়েছে। আমাদের জন্য কত বড় মদদ, কত বড় সাহায্য যে একজন শত্রু, যে আমার যে একটা উদ্দেশ্য, আমার যে টার্গেট, যে আমি কবরে গিয়ে আমার কবরটা এমন হবে সবাই আমার থেকে সরে যাবে, সবাই আমাকে একা রেখে আসবে, কিন্তু আমি একা হব না, আমার সঙ্গী থাকবে আমার নেক আমল। সেখানে আমার কবর মাটির বিছানা ছিল, সেটা মাটির বিছানা হতে দেব না, সেখানে জান্নাতি বিছানা হতে হবে। মুনকির নকির সওয়াল করতে আমি সওয়ালগুলো যেন দিতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝলওয়া আমরা যেন দেখতে পারি। কিন্তু এই টার্গেটের ক্ষেত্রে আমার চিরশত্রু শয়তান, আমাদের প্রতিবন্ধক, আমাকে আপনাকে আল্লাহ তাআলা মদদ করেছেন যে শয়তানকে বন্দী করে দিয়েছে, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়েছে এবং জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদেরকে সুযোগ, কত বড় সুযোগ দিয়েছে, সেটার দৃশ্য আমরা দেখতে পাই। আজ যদি দেখি অন্যান্য মাসের তুলনায় মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা বেশি, নামাজের সংখ্যা বেশি, টুপিওয়ালার সংখ্যা বেড়ে যায়। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে শয়তানকে যখন বন্দী করা হলো, মানুষ পাপ কেন করে, গুনাহ কেন করে? রমজান মাসেও দেখে অনেকেই গুনাহ করে, অথচ রমজান মাসে গুনাহ তো অত্যন্ত মারাত্মক, যে রমজান গুনাহের কারণে এক বছরের নেকি পর্যন্ত বরবাদ হয়ে যায়। অন্যান্য মাসে গুনাহ করলে একটা গুনাহ, কিন্তু রমজান মাসে একটা গুনাহ 70 গুণ বেড়ে যায়। এরপরও কেন গুনাহ করে? শয়তানকে যে ধোঁকা দিয়েছিল, সে নফস তো বন্দী হয় নাই, সে নফসের কারণে বান্দা গুনাহ করে। সেই নফসকে যদি আমরা কাবু করতে পারি, কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের যে 11 মাস শয়তানের সাথে মোকাবেলা, কারণ ঘরের শত্রু যখন আমাদের বন্দী হয়ে যাবে, ঘরের শত্রু যখন কাবু হয়ে যাবে, বাইরের শত্রু আর কোনো কাজে আসবে না। এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে মদদ করেছেন যে শয়তানকে বন্দী করে আমাদের যে ঘরের দুশমন, সেটাকে যেন কন্ট্রোল করতে পারে। কিন্তু কন্ট্রোল কেমনে করব? আমাদের তো এই কন্ট্রোলের চিন্তা নাই, এটা তো আমাদের চিন্তা কীভাবে বিজনেসকে বাড়াবো, কীভাবে মানুষকে, যে মাসের মধ্যে মানুষকে সহায়তা করলে, এক ডোক পানি দিয়ে যদি ইফতার করলে রোজার সওয়াব পাওয়া যায়, মানুষের সাহায্য সহযোগিতা করলে যে অনেক নেকি পাওয়া যায়, সেটা আমরা ভুলে গিয়ে করি সামান্যত মানুষকে দেখানোর জন্য, হয়তো কার নিয়ত আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু বিজনেস করার ক্ষেত্রে মানুষকে যে সব কিছুর দাম বাড়িয়ে দিয়ে আমরা মানুষকে কষ্ট ফেলে দিই, সেটা তো আমরা চিন্তা করি না। এটাই তো নফসের ধোঁকা। এই নফসকে কন্ট্রোল করার জন্যই তো এই রমজান আমাদেরকে দিয়েছেন। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই দীর্ঘ আশায় আমাদেরকে বরবাদ করে দিয়েছে, সেই দীর্ঘ আশায় আমাদের জীবনকে পাল্টানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এই দীর্ঘ আশা যাদের অন্তরে বাসা বেঁধেছে, সে কখনো আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারে না, সে মানুষের উপর জুলুম করা ছাড়তে পারে না, সে এমনভাবে তার অন্তরে দীর্ঘ আশাটা এসে যায়, সে গুনাহের মধ্যে ফাঁসতেই থাকে। সে দীর্ঘ আশা তার অন্তরে এমনভাবে বাসা বেঁধে যায় যে তার ইসলাহ হওয়া, সংশোধন হওয়ার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। তার এই দীর্ঘ আশা মৃত্যুর জন্য যে প্রস্তুতি, সেটা করতে তাকে দেয় না। এই দীর্ঘ আশা তার এমনভাবে অন্তরের মধ্যে বসে যায় যে বসার কারণে সে বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে মশগুল হয়ে যায়। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মানুষকে যখন বানানো হয়েছে, তখন তাদের জন্য তো সব কিছু, তারা মারামারি করবে, কাটাকাটি, এরকম একটা যেভাবে জিন্নাতদের মধ্যে ছিল। তো মানুষের জন্য মৃত্যু যখন তৈরি করা হলো, আজরাইল আলাইহিস সালাম বললেন যে সবাই
ওনাকে আজরাইল আলাইহিস সালাম যখন মৃত্যু দেবে তাকে দুশমন করো, কিন্তু আল্লাহ তাআলা এমন করেছেন যে আজরাইল আলাইহিস সালামের উপর যেন কোনো ধরনের ইলজাম না আসে এভাবে ব্যবস্থা করেছেন। কিন্তু মৃত্যু দিয়ে মানুষের জীবনকে যদি সব সময় যদি আমরা মৃত্যুর জন্য এমনভাবে কাতর হয়ে যায় যে জীবনটাই অসার হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা একটু আশা তো আমাদের অন্তরে দান করেছেন, কিন্তু আশাকে আমরা যদি সেটা দুনিয়াটা আমরা করব, এটা নয় যে আমরা শুধু মৃত্যুর চিন্তায় পরে ঘরে বসে থেকে শুধু কান্না করব, কানা ফিনা ছেড়ে দেবো, এটা নয়। যে মৃত্যুর জন্য প্রস্তুতি হচ্ছে যে আমি সব সময় প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে এই চিন্তা করা যে আমি ব্যবসা করি, ব্যবসা হালাল রুজি করব, সেটার মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই বরকত দিবেন। দুনিয়া যাই করুক, যে আমার পাশের ব্যবসায়ী 10 জন ব্যবসায়ী একরকম চলবে, আমি যদি এখানে হালাল ব্যবসা করি তাহলে আমার তো চলবে না। এই যে বিশ্বাস, এটা আমাদের অন্তর থেকে তুলে দিতে হবে যে রিজিক দাতা আল্লাহ, আমার এই ব্যবসা এটা রিজিক দাতা নয়, রিজিক দাতা আল্লাহ, এটা আমার একটা ওসিলা মাত্র। 10 জন যাই করুক না কেন, আমি 10 জনের পথে নয়, আমি আল্লাহর পথে রয়েছি। তো এই ক্ষেত্রে বাধা হচ্ছে আমার দীর্ঘ আশা যে আমি একটি ঘর করব, আমি আমার ছেলে সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, তা এরপরে গিয়ে আমি হাজি সাহেব হব, নামাজি হব। এই ধরনের চিন্তা যে মানুষের যে অন্তরে আসে, এটা অত্যন্ত মারাত্মক একটা রোগ। এই রোগের কারণে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। অনেক এরকম ওয়াকিয়া রয়েছে। 2 ভাইয়ের ঘটনা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু লিখেছেন যে এক ভাই অত্যন্ত নেককার ফরহেজগার ছিল, সে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে জীবনটা কাটিয়ে দিচ্ছে। আরেক ভাই সে তার জীবনটাকে অবহেলায়, উদাসীনতা, নামাজ কালাম, গুনাহের মধ্যে এক কথায় সে কাটিয়ে দিচ্ছে। হঠাৎ করে শয়তান ওই নেককার ভাইয়ের অন্তরের মধ্যে একটা ওয়াসওয়াসা সৃষ্টি করলো যে তোমার বয়স 40 বছর হয়েছে, তুমি তো, তোমার বংশের মধ্যে সবাই 80 বছর, 60 বছর, 70 বছর বাঁচে, তোমার তো বয়স এখন 80 বছর, আরও 40 বছর বাকি রয়েছে। তুমি এক কাজ করো যে 40 বছর যেটা বাকি রয়েছে, 20 বছর দুনিয়া কিছুই দেখো না, তুমি শুধুমাত্র আল্লাহ, রসুল, ইবাদত, নামাজ কালাম ইত্যাদির মধ্যে মশগুল। দুনিয়া কত যে সুন্দর, দুনিয়ার মধ্যে যে মানুষ কীভাবে সুন্দর চলে, এগুলি কিছুই দেখলে না। 20 বছর দুনিয়াদারি করো, দুনিয়ার রঙিন যেটা একটু দেখে নাও, এরপরে গিয়ে তুমি তওবা করো, তওবা করে তারপর তুমি আল্লাহ তাআলা ডাকবে। সে বলতে ভালো কথাই, কিছুই দেখলাম না, শুধুমাত্র মসজিদ আর আল্লাহর ইবাদত এগুলির মধ্যে জীবন কাটে যায়, একটু তো মজা করা চাই, দুনিয়ার যে স্বাদ একটু গ্রহণ করা চাই, দুনিয়ার মধ্যে যে রঙিন, সেটা কিভাবে করব। আমার ছোট ভাই এই দুনিয়া সম্পর্কে ভালো বোঝে, তার কাছে যাওয়ার জন্য যখন বের হলো, উপরের দিকে, উপরের তলার মধ্যে ওই ভাই তাকে ভাইয়ের কাছে যাবে যে কিভাবে দুনিয়ার স্বাদ নেবে, সেটার জন্য তার থেকে পরামর্শ নেবে, তার সাথে লেগে এগুলি দুনিয়ার স্বাদ নেবে। পরক্ষণে ও যে দুনিয়ার মোহে মত্ত ছিল, দুনিয়ার নেশায় মত্ত ছিল, গুনাহের মধ্যে লিপ্ত ছিল, ওই ভাইয়ের অন্তরে হঠাৎ করে অন্তরের মধ্যে আসে, আর কতদিন এই জীবনকে কাটাবো, জীবন তো বরবাদ হয়ে গেল, আমার জীবনকে পরিবর্তন করা চাই। সেই নিয়তে সে উপর থেকে ওই নেককার ভাইয়ের কাছে আসছে যে আমি আমার জীবনকে চেঞ্জ করব, পাল্টাবো, সেটার জন্য আমার ভাইয়ের কাছে যায়। সে ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে, আল্লাহকে ডাকে, তার সাথে বসে কোরআন শিখব, ইবাদত করার পদ্ধতি, নামাজের শিখব, ইনশাআল্লাহ নেককার হয়ে যাবে। এইভাবে দুইজন দুই নিয়তে যখন আসতেছে, মাঝখানে সিঁড়িতে নামার সময় হঠাৎ পা সেখানে আছাড় খেয়ে একের উপর পড়ল এবং উভয়ে ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করলো। শয়তান কিভাবে ধোঁকা দিয়ে দিল যে এক ভাইয়ের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল হলো, সে গুনাহ করা সত্ত্বেও সে জান্নাতি কাজ করে আখের আঞ্জাম, যেটা শেষ মুহূর্তে, শেষ পরিণতি, সে তওবা নিতে বের হয়ে সে জান্নাতি হয়ে গেল। আর যে নেককার ব্যক্তি তার অন্তরের মধ্যে দীর্ঘ আশা সৃষ্টি করে, সে গুনার দিকে পা বাড়ানোর ক্ষেত্রে সে তওবা থেকে বঞ্চিত হয়ে গেল। এই ঘটনাগুলি আমাদের জন্য এই জন্য বর্ণনা করা হয়েছে যে দীর্ঘ আশা এটা অত্যন্ত মারাত্মক একটা বিষয়। আমাদেরকে এমন চিন্তা করবে যেগুলি সলফে সালেহীন, যেগুলি আমাদের কামিয়াব লোক ছিল, যারা আল্লাহ এবং রসুলকে রাজি করেছে, যারা আখিরাতের কামিয়াবিকে সামনে রেখে জীবন পরিচালনা করেছে, তারা এই দীর্ঘ আশাকে সামনেও আসতে দেয় না। তারা তাদের জীবনকে এভাবে পরিচালনা করত যে তাদের কারো কথা এরকম ছিল যে আমি তো আমার জীবনকে এতটুকু আমার চোখকে একবার, যে চোখের পলক নিচে আসলে সেটা উঠানোর আগে আমার জীবন চলে যাবে, আমি মাথের লোকমা একটা দিয়েছি, আরেকটা দিতে পারবো কিনা সেটার আমি সেটার আশা রাখি না।
আমি নামাজের যে সালাম একদিকে ফিরালাম আরেকদিকে ফিরানোর সে সুযোগ পাবো কিনা, এই ধরনের চিন্তা চেতনার মধ্যে তাদের জীবনকে পরিচালনা করত। এটাই হচ্ছে জীবনকে চেঞ্জ করার, লাইফকে চেঞ্জ করার একমাত্র আমাদের সূত্র, যে আমরা আমাদের দীর্ঘ আশা যেটা আছে সেটাকে পরিহার করি। আল্লাহ তাআলা আমাকে ধন দিয়েছে, সেটা কামানোর ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে আমি প্রতিটা মুহূর্তে চিন্তা করি এখানে হালাল ভাবে আসছে কিনা। যদি এসে থাকে আলহামদুলিল্লাহ, যদি না এসে থাকে সেটা আমি মুফতি সাহেব, ওলামায়ে কেরাম, শরীয়তের যারা অভিজ্ঞ তাদের কাছে গিয়ে, যে আমি তো আল্লাহ তাআলা আমাকে ধন দিয়েছেন, সেগুলি কিভাবে আমি উপার্জন করেছি সেটার ক্ষেত্রে অনেকেই কামাতে জানে, কিন্তু কিভাবে কামাবে সেটা জানে না। আবার উপার্জন তো করলো, খরচ কিভাবে করবে সেটা তো অনেকেই জানে না, যে আমার টাকা আমি যেখানে ইচ্ছা সেখানে খরচ করবো না, না, আমার উপার্জনগুলো আমি কোন জায়গায় খরচ করছি সেটাও আল্লাহ তাআলার নিকট জবাবদিহি করতে হবে। আমার জীবনের উপার্জনগুলো আমি বখালতের কারণে কৃপণতা করে সেটা যদি আমি রেখে যাই, সেটা আমার জন্য লস ছাড়া কিছুই নাই। যখন সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে ধন দিয়েছে, সেটা এমন কাজে ব্যয় করি যে আমি মরে যাব আমার নেকি যেন জারি থাকে। যেমন আমি একটি মসজিদ দিয়ে দিলাম, আমি আমার উপার্জন আছে, আমার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমি একজনকে আলিম বানিয়ে দিলাম, সে আলিম হওয়ার জন্য 5, 6 বছর 10 বছর যা লাগে আমি তার খরচগুলো বহন করলাম, সে আলিম হলো, তার থেকে আলিম হবে, তার থেকে আলিম বের হতে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এই সবগুলো আমার কবরে যাবে। একটা মাদ্রাসা বানিয়ে দিলাম, সে মাদ্রাসার মধ্যে হাজার হাজার ছাত্র পড়বে, অনেকগুলো একজন কিতাব লিখছে, কিতাব লেখার জন্য, ছাপানোর জন্য আমি সেটা আমার উপার্জন থেকে দিয়ে দিলাম, সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। অনুরূপভাবে যারা আমরা মনে করছি যে আমার জীবন তো পরিবর্তন করেছে, আমি নামাজ আদায় করছি, আমি তো কোরআন শরীফ পড়ি, আমি হজ করেছি, আমি তো যাকাতও দিই, আমি তো অনেক ভালো কাজ করি। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক যারা আমরা নিজেকে এইরকম নেককার মনে করছি, আমরা কি কখনো আমার নামাজকে একটু চেক করে দেখেছি? আমি কি কখনো আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ হচ্ছে কিনা সেটাকে আমি দেখেছিলাম? আমি কি আমার ব্যবসা বাণিজ্য বা আমার অওলাদ, আমাদের সন্তান দিয়ে সন্তানকে লালন পালন করার আল্লাহ তাআলা কীভাবে হুকুম সেটাকে আমি কখনো অধ্যয়ন করেছি, সেটা জেনেছি? আল্লাহ তাআলা আমাকে মা বাবা দিয়েছেন, মা বাবার খিদমত কীভাবে করতে সেটাকে আমি জেনেছি। আমি বিবাহ করেছি, আমার স্ত্রীর হকগুলো কি সেটাকে আমি জেনেছি। আমি স্ত্রী হয়ে স্বামীর হকগুলো কি আমি শিখেছি এবং সেই অনুযায়ী কি আমার জীবনকে পরিচালনা করছি। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরও তো হক রয়েছে, সেটা কি ইসলাম কি বলেছে সেটাকে আমি জেনেছি, তাই সেই হকগুলোকে আদায় করেছি। শুধুমাত্র তসবিহ নিয়ত এবং কোরআন তেলাওয়াত করা, নামাজ আদায় করা, এটার নাম ইসলাম নয়, এটার নাম লাইফ চেঞ্জ নয়। লাইফ চেঞ্জ আমি দাঁড়িয়ে রেখে দিলাম, আমি এখন পাগড়ি করলাম, অনেকেই আছে দাওয়াত ইসলামী মাদানী পরিবেশে এসে সবার সাথে মিশে সুন্দর লাগে যে দাঁড়িয়ে রাখছে, জুলফি এবং পাগড়ি সব পরলাম, কিন্তু লাইফ চেঞ্জ করে নাই। অর্থাৎ কি, অন্তরকে পরিবর্তন করে, অন্তরের মধ্যে সে হিংসায় রয়ে গেল, অন্তরের মধ্যে আমার মধ্যে শত্রুতা, সে শত্রুতায় রয়ে গেল, অন্তরের মধ্যে রিয়াকারী বাসা বেঁধে সেটা এখনও যায় নাই, মিথ্যা এখনও পরিহার করতে পারে নাই, আমার জবান থেকে মানুষের গীবত এখনও যায় নাই, সেটাও চেঞ্জ হলো না। সেটা চেঞ্জ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। নেককার হওয়ার পরেও আমাদের নেককার যারা ছিল তারা নিজের জীবনকে নিয়ে ভাবতেন। আমাদের জীবনের পরিবর্তনের ক্ষেত্রে আরেকটি জিনিস যে বাধা, সেই বাধাটা হচ্ছে আমরা নিজের হিসাব নেই না, যেটাকে মুহাসাবা বলা হয়। নিজের আখিরাত নিয়ে গৌর ফিকর করা, চিন্তা ভাবনা করা, এটা আমরা ছেড়ে দেই। অথচ আমাদের বুজুর্গানে কেরাম যারা ছিলেন তারা প্রতিটা মুহূর্তে তাদের জীবনকে নিয়ে ভাবতেন যে আমি কতটুকু আমল আমার মধ্যে বেড়েছে, কতটুকু আমি আমল করতে পারলাম। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, প্রথম সূত্র আমরা কি জানলাম? যে প্রথম সূত্র হচ্ছে, প্রথম প্রতিবন্ধক হচ্ছে যে দীর্ঘ আশা, এটাকে আমরা পরিহার করব। আমি অনেক দিন বাঁচবো, আমি অনেক অমুক কিছুর পর করব, সেটা যেন আর না থাকে। এই পবিত্র রমজান মাস, এটাই নফসের ধোঁকা, এটাই শয়তানের ধোঁকা। আমরা এটা আজকেই এখনই আমরা সেটাকে পরিহার করি, যে নয় এখনই সময় এসেছে, তারাবির নামাজ পড়ি নাই এত বছর, এখন থেকে পড়া শুরু করব। কোরআন তেলাওয়াত পড়া শিখি নাই, আলহামদুলিল্লাহ এটার সুযোগ রয়েছে। আজ দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে, মাদানী কাফেলার মাধ্যমে, জামিয়াতুল মদিনার মাধ্যমে, বয়ান তাকরীরের মাধ্যমে, এই মাদানী চ্যানেল
এই চ্যানেল কেন আমাদেরকে দেয়া হয়েছে? আজকে আমি যদি আখিরাতের পরিবর্তনের ক্ষেত্রে যদি আমরা তাকাই, আমাদেরকে আরেকটি বাধা হচ্ছে এই মিডিয়া। এই মিডিয়াগুলো দেখে দেখে আমাদের জীবনকে আমরা বরবাদ। এই রমজান মাস চলতেছে, আজ সেই মোবাইল আমাদের হাতে, সেখানে ভালো কিছু শেখার জন্য নয়, সে মোবাইলের মধ্যে আমাদের কোন দুনিয়াতে আমরা যাই এই রমজান মাস হওয়া সত্ত্বেও আমরা জানি না। হয়তো অনেকেই ভাবতে পারে, দেখেছি অনেকে যে সকাল থেকে সারাদিন রোজা রাখে, সারাদিন রোজা রাখে, মোবাইল অনেকেই ধরে না, অনেক কিছু করে না, কিন্তু যখন ইফতার করে ফেলে তখন টিভির সামনে চলে যায়, তখন মোবাইল নিয়ে। এখন তো রোজা নেই। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, রমজান মাস সেটা শুধু যে সেহরি থেকে শুরু করে ইফতার হয়ে যায় এতটুকু সময় নয়। রমজানের চাঁদ দেখা থেকে শুরু করে আবার শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত প্রতিটা মুহূর্তে রমজান, এটা বরকতময়। এই মুহূর্তের মধ্যে আমরা কোনো গুনাহের দিকে যাওয়া, এটা রমজানকে বেহুরমতি করা। এই রমজান মাস আমরা এখনো সময় রয়েছে, আমরা তওবা করিনি। আল্লাহ তাআলা আমাকেও সেই তওবাতুন নসুহা নসিব করুক। তো এটা অত্যন্ত মারাত্মক বিষয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু ফাসাদিহা আল বুখলু ওয়াল আমাল, যে আমাদের জীবনের ক্ষেত্রে, আমাদের জীবনে যে ফাসাদ এনেছে, সেটার প্রথম ফাসাদ হচ্ছে, প্রথম ফিতনা হচ্ছে, সেটা হচ্ছে কি কৃপণতা এবং দীর্ঘ আশা। তো এই দীর্ঘ আশা যেটা, সেটা থেকে আমরাকে বাঁচতে হবে। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে কৃপণতা এটা এমন একটি জিনিস যেটা খুন খারাপি করা, মানুষকে হত্যা করা, এটার মূল হচ্ছে এটা কৃপণতা। কারণ কৃপণতার জন্যই যে আমি আমার জীবনের মধ্যে আমি সব কিছু আমার চাই, এটা যেন কারো না হয়, এটার জন্য অনেক সময় খুন হত্যা করার ক্ষেত্রে আমরা কখনো অনেক সময় সেটা চিন্তাও করি না। আরেকটা হচ্ছে দীর্ঘ আশা, এটা এমন যে সেটা উদাসীনতা সৃষ্টি করে এবং সেটা গুনার দিকে মানুষকে নিয়ে যায়। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই দীর্ঘ আশা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য দাওয়াত ইসলামী মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ, এই মাদানী পরিবেশের মধ্যে আমরা দেখেছি অনেকের জীবনে পরিবর্তন ঘটেছে। অনেক এমন ইসলামী ভাই আমাদের মাদানী পরিবেশে রয়েছে, এবং আপনারা সবাই দেখেছেন মিডিয়ার মাধ্যমে আমাদের জুনাইদ শেখ আত্তারি, যিনি দুনিয়ার কত স্বপ্ন সে দেখেছিল। সে সারা বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সে যেত, দুনিয়াও আসতো, এবং তার অনেকগুলো ফ্রেন্ড, তার অনেক ভক্ত অনুরক্ত সৃষ্টি হয়েছে, তার মনের মধ্যে কত আনন্দ। সে যখন স্বপ্নের মাধ্যমে মৃত্যুকে দেখলো, সে লাইফকে চেঞ্জ করার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীকে বেছে নিয়েছে। আলহামদুলিল্লাহ, সে এখন গান নয়, সে নাত পড়ে এবং সে আলেম হয়েছে এবং আলেম তৈরি করছে। আলহামদুলিল্লাহ, এই দাওয়াত ইসলামী বিশ্বের মধ্যে অনেকগুলো সংগঠন দ্বারা দ্বীনের খিদমত করে যাচ্ছেন, অনেক দ্বীনি এদারা, প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ বানাচ্ছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী কাজটুকু করছে। প্রায় 100-এর উপরে বিভাগের মধ্যে কাজ করে যাচ্ছে। বিশ্বের 200-টির বেশি কান্ট্রির মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। কিন্তু যদি আপনারা নিজেরাই গবেষণা করে দেখবেন, লাইফ চেঞ্জ করার ক্ষেত্রে, মানুষের জীবন পরিবর্তন করার ক্ষেত্রে সমস্ত সংগঠন, সমস্ত দ্বীনি খিদমত যারা করছেন, তাদের সবগুলো লিস্টি বের করে দেখেন। আর দাওয়াত ইসলামীর দ্বীনি খিদমত, দ্বীনি যে সেবাগুলি আছে, সেগুলো যদি একটু ভালোভাবে যদি গবেষণা করে দেখেন, মানুষের জীবনের পরিবর্তন করার ক্ষেত্রে, মানুষের জীবনকে যেখানে গুনাহের মধ্যে সে অত্যন্ত একদম নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, এমন এমন লোক যে যাকে দেখলে এলাকার মানুষ ভয় পেত, এমন সন্ত্রাসী, এমন লোক তাকে দেখলে রাস্তা ফিরে নিত। এরকম মাদানী বাহার এসেছে যে একদিন হঠাৎ করে এক মসজিদের মধ্যে ইমাম সাহেব নাই, একজন দাড়িওয়ালা পাগড়িওয়ালা লোক বসে আছে। সবাই বললেন আপনি নামাজটা পড়াই দিন। সে নামাজটা যখন পড়ালো, সবাই এত সুন্দর নামাজ মোলাকাত করা শুরু করে দিয়েছে। তাকে বললো আপনাকে চিনে মনে হচ্ছে। সবাই বললো, উনি জবাব দিলেন যে আমাকে চিনেন না, আমি তো আপনার এলাকার সন্তান অমুক। সবাই বললো আপনি নামাজ পড়িয়েছেন, আপনি তো এরকম। হ্যাঁ, উনি বললেন আমি এরকমই, দাওয়াত ইসলামী আমার জীবনকে চেঞ্জ করেছে। আমি জিরো ছিলাম, আমাকে হিরো বানিয়েছে। আমাকে সমাজে কেউ পাত্তা দিত না, আমাকে দেখলে রাস্তা চেঞ্জ করত।
আজ আমাকে ইসলামের মধ্যে সর্বোচ্চ স্থান মসজিদের মেম্বর, সেই মেম্বরে বসিয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী। এটাই আপনার দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ এটাতে অনেক যুবক এসে জীবন লাইফকে চেঞ্জ করেছে। জেলখানার মধ্যে মানুষ অপরাধীর যায়, সেখানে তওবা করে আলহামদুলিল্লাহ তারা কেউ ইমাম হয়ে যাচ্ছে, কেউ নিজের লাইফকে চেঞ্জ করছে। তো এই লাইফ চেঞ্জ করার ক্ষেত্রে দীর্ঘ আশা যেটা, সেটাকে মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে এমন এমন ইসলামী ভাইদেরকে দেখেছি যেখানে হারাম, আমার ইসলামী ভাই আমার দেখা, আমার অনেককে জানি যে এক জায়গায় চাকরি করতেছে, তাকে বেজাল বিভিন্ন ধরনের ভুয়া রিসিপ্ট রাখতে হচ্ছে, মিথ্যা কথা বলতে হচ্ছে, এই জন্য তার চাকরিটাই ছেড়ে দিয়েছে। অনেক ভালো বেতনের চাকরি, সে কম বেতনে ছোটোখাটো ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছে এবং আল্লাহ তাআলা শুকর আদায় করছে যে আমি এত টাকার ব্যবসা, সেখানে আমাকে ভালো বেতন দিত, কিন্তু অন্তরের মধ্যে প্রশান্তি পায় না, কারণ সে আমাকে হারাম করার জন্য বাধ্য করত। এটা করলে আমাকে বেতন আরও বাড়িয়ে দিবে, কিন্তু আমি দাওয়াত ইসলামীর মাদিনী পরিবেশের বরকতে আলহামদুলিল্লাহ আমার অন্তর সেদিকে যায়, কারণ আমার টার্গেট তো মৃত্যু, আমার টার্গেট তো আল্লাহ তাআলা সন্তুষ্টি করা। আমি সামান্য সময়ের জন্য আমার যে দুনিয়াবি আরবাব, আমার দুনিয়ার যে মালিক আছে, সেটাকে খুশি করার জন্য আমরা যদি এটা করি, তাহলে আমার আল্লাহ তাআলাকে কি জবাব দেব? এটাই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ তা আপনাকে দাওয়াত দিব, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এই কাজটুকুই করে যাচ্ছে। অনেকে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী এই রমজান মাসের মধ্যে যারা ব্যবসার মধ্যে লিপ্ত, যারা দুনিয়া কামানোর মধ্যে ব্যস্ত, যারা রমজান এখনও আসে নাই, ঈদের জন্য প্রস্তুতি যারা ব্যস্ত, আলহামদুলিল্লাহ অনেক যুবককে 30 দিনের জন্য ইতিকাফে বসিয়ে দিয়েছে। 30 দিনের জন্য। অনেক জায়গার মধ্যে আমরা দেখেছি 10 দিনের জন্য ইতিকাফ, যেটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, প্রত্যেক এলাকার একজন হলেও থাকতে হবে। কিন্তু কেউ না থাকায় অনেক সময় দেখা যায় টাকা বসিয়ে দিয়ে কোনো বৃদ্ধ লোকে বসিয়ে দেয়, আর সেই জায়গার মধ্যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ 30 দিনের জন্য হাজারো ইসলামী ভাইকে মসজিদে বসিয়ে দিচ্ছে। এটাই দাওয়াত ইসলাম। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ যেহেতু দাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত রয়েছি, মাদানী চ্যানেলের মধ্যে আপনাদেরকে পয়গাম পৌঁছাচ্ছে। যারাই দ্বীনের খেদমত করবে, যারাই সে যেই হোক না কেন, সে তার প্রচেষ্টার মাধ্যমে একজন বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহমুখী করে দিতে পারবে, সে কামিয়াব। কারণ আমাদের আর কোনো কিছুই নাই, দুনিয়ার সব কিছুই হচ্ছে ধোঁকা, সব কিছুই ধোঁকা। আল্লাহ তাআলা দুনিয়ার ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুন। তো যেই বিষয়টি আমরা আলোচনা করেছিলাম যে নিজের বিষয়ে চিন্তা ভাবনা না করা, আমাদের বুজুর্গানে کرام এরা নিজের জীবনকে ইবাদতের মধ্যে লিপ্ত থাকা সত্ত্বেও তারা সব সময় আখিরাতকে ভয় করতেন। নিজের জীবনকে নিয়ে এরকম ভাবতেন না যে আমি তো অনেক আমল করে ফেলেছি, আল্লাহ তাআলা আমাকে, এমন দেখা যায় অনেকে কয়েকটা যাকাত দিয়ে, কয়েকজনকে ত্রাণ দিয়ে, কয়েকটা মসজিদ মাদ্রাসা, সে একদম ফ্রেশ হয়ে যায় যে আমি তো শুধু মৃত্যু আমার বাকি, জান্নাতে চলে যাব। তো এটা নয়। আমাদের বুজুর্গানে کرام যেটা রয়েছে, যারা রয়েছে, তারা জীবনকে হিসাব করতেন। যে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে রয়েছে হাকায়েতে নসিহতে কিতাবের মধ্যে, যে সে 60 বছর বয়সের মধ্যে অনেক ইবাদত করেছে। হঠাৎ করে সে নিজের জীবনকে নিয়ে ভাবতে লাগলো, আমার 60 বছর হয়েছে, আমার জীবনের যে দিনগুলো যদি আমি হিসাব করি 21,600 দিন আমার হয়। সে চিন্তা করলে 21,600 দিন আমি অনেক নেকি করি, সেটা হিসাব করছে না। ওই বুজুর্গ রহমতুল্লাহ হিসাব করছেন, তিনি হিসাব করছেন যে আমি যদি প্রত্যেক দিন একটা গুনাহ করি, তাহলে আমি তো 21,600 গুনাহ করে ফেলেছি। কিন্তু এমন দিন আছে আমি শত শত গুনাহ করে ফেলেছি। এত গুনাহ নিয়ে আমি কিভাবে আল্লাহ তাআলাকে মুখ দেখাবো? এভাবে আল্লাহর ভয় আসতে চিৎকার করলো, এবং চিৎকার করে নিজের জীবনের যে বাতি সেটা নিভে গিয়েছে। অনুরূপ রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলার জীবনে আসে, উনি কখনো নিজের বিছানার মধ্যে পিঠ লাগাননি। কেন লাগাননি? উনি এভাবে করতেন, এই নাফস, সামান্য রাত বাকি আছে, হয়তো এটা জীবনের তোর আখেরি রাত হতে পারে, একটু ইবাদত করে নে। সে এটা বলতে বলতে সকাল হতো। যখন সকাল হয়ে যেত, সকাল হতো, তোমার শুকরিয়া আদায় করে, তুমি অনেক কষ্ট করেছো, কিন্তু দেখ ঘুমানো অনেক সময় রয়েছে, কবরে গিয়ে ভালোভাবে ঘুমাতে, একটু আমাকে সঙ্গ দে। এই হয়তো এই দিনটা আখেরি হতে পারে, আর ইবাদত করার সুযোগ নাও হতে পারে। এইভাবে করতে করতে 50 বছর কাটিয়ে দিয়েছেন জীবনে। নিজের বিছানার মধ্যে নিজের পিঠকে রাখেন। এত বড় ইবাদত করা সত্ত্বেও সবসময় আল্লাহ তাআলাকে ভয় করতেন। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য যারা করি, বিশেষ করে বিজনেসম্যান বা যারা
যে কোনো কাজে করে সেগুলি হিসাব রাখি, কিন্তু হিসাব রাখে না কোনটা, যেটা আমার হিসাব রাখা দরকার। বিজনেস বানানোর জন্য যদি হিসাব যদি না রাখি, সেখানে কত অ্যাকাউন্টেন্ট রাখি এই জন্য যে আমাদের যেন ব্যবসা বাণিজ্য লাভ লোকসান লাভ ক্ষতি যেন ভালোভাবে হিসাব হয়, যেন ক্ষতির দিক যেটা সেটা যেন দূর করা দেওয়া হয়, এগুলি করি। কিন্তু আমার লাইফের মধ্যে আমার যে ক্ষতি হয়ে যাচ্ছে, আমি নেক আমল তো করেছি, গীবত করে করে আমার আমলগুলোকে বরবাদ করছি, আমার অনেক নেক আমল তো করেছি হাসদ করে হিংসা করে যে আমার নেকিগুলোকে বরবাদ হয়েছে, এই হিসাবকে আমি করেছি? করার সময় কোথায়? আমি তো বেপরোয়া। আল্লাহ তাআলা আমাকেও এবং মাদানী চ্যানেল দর্শক যারা আছে, আমরা সবাই মিলে আমাদের নিজের এটা আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করে, এটাও ইবাদত। হাদিস পাকের মধ্যে রয়েছে আখিরাতের ব্যাপারে এক মুহূর্ত চিন্তা ভাবনা করা, এটা 60 বছর নফল ইবাদতের সমান সওয়াব দান করা হয়, এটাও ইবাদত। এবং এটা করার ক্ষেত্রে আমাদের জীবন লাইফ চেঞ্জ আমরা করতে পারি। আর না হয় ওই যে বস যে যেখানে আছি সেখানে খুশি, আমাদের খুশি যে সেদিন হব আমরা সংশোধন, সেদিন হবে যেদিন ঈমান নিয়ে আল্লাহ এবং রসুলকে খুশি করে দুনিয়া থেকে যেতে পারবো। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলেছেন, ওনাকে ঈদের দিন সবাইকে একটা কসিদা লেখার জন্য বলেছে, একটা কবিতা, যে আজকে খুশির দিন, খুশির একটা কবিতা লিখুন। উনি বলেছেন যেটা সারমর্ম হচ্ছে, আমি তো সবার বলছে ঈদ ঈদ, সবার জন্য খুশি, আমার তো খুশি সেদিন হবে যেদিন আমি ঈমান নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে পারবো, সেদিন হচ্ছে আমার খুশির দিন। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক, যিনি মাদারজাত ওলি, জন্মগতভাবে ওলি, যিনি দুনিয়াতে আসার সাথে সাথে প্রথম রমজান সেদিন থেকে রোজা রাখা শুরু করেছেন, এই মহান ওলি, ওনারাও আল্লাহ আখিরাতের ব্যাপারে কি ভয়, নিজের বিষয়ে চিন্তা ভাবনা করছেন। অনুরূপভাবে আখিরাতের ক্ষেত্রে যে সহায়ক এবং প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে প্রতিবেশিত্ব, অর্থাৎ যার সাথে সঙ্গ, যেটা সঙ্গর কারণে অনেক সময় আমি খারাপ সঙ্গে যদি থাকি, তাহলে আমি আখিরাতের তৈরির ক্ষেত্রে কখনো আমরা আগাতে পারবো না। এই জন্য সৎসঙ্গের প্রয়োজন। বিশেষ করে এই রমজানের ক্ষেত্রে নফসে আম্মারা, সেটাকে কন্ট্রোল করার জন্য যে জিনিসটা আমাদের হাতিয়ার, সেটা হচ্ছে যে সর্বপ্রথম সেটাকে দমানোর জন্য, নফসকে দমানো কখনো দমানো যায় না, সে দমানোর জন্য হাতিয়ার হচ্ছে সর্বপ্রথম খামোশি। আমরা যদি চুপ থাকতে পারি, দরকারের কথা ছাড়া, নেকির কথা ছাড়া, কোরআন তেলাওয়াত, কোরআন হাদিসের কথা ছাড়া, বা যেগুলি প্রয়োজন কথা এগুলি ছাড়া যদি আমরা চুপ থাকতে পারি, তাহলে নফস দমানোর ক্ষেত্রে একটা হাতিয়ার সেটা। আরেকটা হচ্ছে কি, ক্ষুধা, যেটা আমাকে রমজানের মধ্যে দিয়েছে শুধু এটার জন্যই যে শয়তানকে বন্দী করেছি, তোমার নফসকে দমানোর জন্য ক্ষুধা অবলম্বন। কিন্তু আমরা ক্ষুধা সারাদিন ক্ষুধা থাকি, সন্ধ্যার পর থেকে এমনভাবে চলে, নফসকে আরও মজাদার খানা দিয়ে আমরা সেটাকে আরও তাজা করি। এটার ক্ষেত্রে আমরা একটু চিন্তা ভাবনা করি, নফসকে দমানোর জন্য দিনে যেভাবে রোজা রেখেছি, রাতেও যেন আমরা একটু খানার ক্ষেত্রে কন্ট্রোল করি। ইনশাআল্লাহ এই হাতিয়ারটা নফসকে দমাতে সাহায্য করবে। আরেকটা হচ্ছে যে মানুষের মেলামেশা থেকে দূরে থাকা। এটা যে তিনটা হাতিয়ার যদি অবলম্বন করতে, নফস কন্ট্রোলে থাকবে। কিন্তু মানুষের মেলামেশার ক্ষেত্রে আমাদের মুত্তাকি পরহেজগার যদি কোনো বন্ধু আমাদের মিলে যায়, তাহলে সেক্ষেত্রে এটা নয় যে আমি ঘরে বসে থাকবো, কারণ ওই নেককার বন্ধু আমাকে নেকির পথে নিয়ে যাবে এরকম। কারণ কোরআনে পাকের মধ্যে রয়েছে যে বন্ধু জিনিসটা একে অপরের দুশমন, যার সামনে হচ্ছে। কিন্তু যারা মুত্তাকিন, সেটা কিয়ামতের দিনও কাজে আসবে। মুত্তাকি বন্ধু কারা? যাদের সঙ্গে থাকলে আপনার আখিরাতের স্মরণ হয়, আল্লাহ তাআলার স্মরণ, যাদের চেহারা দেখলে আল্লাহ তাআলার ইয়াদ আসে, যাদের সঙ্গে থাকলে নামাজ, সে নামাজ না পড়লে নামাজের দিকে সে নিয়ে যাবে, সে গুনার পথে গুনাহ থেকে বারণ করবে। ইনি হচ্ছে নেককার বন্ধু। এই নেককার বন্ধুর সঙ্গ অবলম্বন করার ক্ষেত্রে যদি আমরা বন্ধুকে বেছে নিতে পারি, তাহলে আমরা লাইফকে চেঞ্জ করার জন্য আমাদের সহজ হয়ে যাবে। অন্যথায় খারাপ বন্ধুর সঙ্গে যদি আমরা পড়ে যাই, আমির আহলে সুন্নাত লিখেছেন যে একজন লোক তার এলাকার মধ্যে দেখা যাচ্ছে একটা বাসায় থাকতো, চারিদিকে দুর্গন্ধ বের হচ্ছে। সবাই বললে দুর্গন্ধ কোত্থেকে আসতেছে? পুলিশকে ডাকা হলো, যে ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে দরজার তালা ভেঙে পুলিশ সহ বাংলা দেখলেন যে সেখানে সেই দৃশ্য দেখে তার ছেলেরাও বেহুশ, অনেকে বেহুশ হয়ে গিয়েছে। দেখছে যে একটা লোক খাটের মধ্যে শুয়ে আছে, অনেক দিন হয়েছে তার লাশ পড়ে আছে, তার দেহগুলো পৌঁছে গিয়েছে। তখন গবেষণা করে দেখা হলো যে সে ব্যবসা করার জন্য ওই এলাকায় এসেছিল, এর ভাড়া বাসায় থাকতো। সে কিছু বন্ধু এমন তার মিলে গেছে যে যারা জুয়া খেলত, এই জুয়ার আসরে বসে একদিন সে অনেক টাকা পেয়েছে, কিন্তু যারা হারিয়েছে তাদের দুঃখ
ওই টাকাগুলো ছিনিয়ে নেওয়ার জন্য ওই লোকটির বাসায় এসে তাকে হামলা করলো, তাকে হত্যা করে তার টাকাগুলো নিয়ে বাইরে তালা লাগিয়ে চলে গিয়েছে। এটাই হচ্ছে বন্ধুত্ব। এজন্য বন্ধুত্ব করার ক্ষেত্রে আমরা একটু দেখা উচিত, সে বন্ধু আমাকে দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ করে দেবে, তওবা করার জন্য সুযোগ দেবে না। এই জন্য বন্ধুত্ব যদি পেতে চান, দাওয়াত ইসলামী মাদানী পরিবেশে যদি আমরা আসি, আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় সফর করি, সেখানে ইসলামে আপনাকে সদাই মদিনার জন্য ফজরের নামাজ ডাকার জন্য আপনাকে সঙ্গে নিয়ে যাবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজে দাওয়াত দেওয়ার জন্য নিয়ে যাবে, আপনাকে দরজ দেওয়ার জন্য সামনে বসাবে। এটাই তো নেকির পথে আহ্বান। তো লাইফ চেঞ্জ করার জন্য, জীবনকে পরিবর্তন করার জন্য যে প্রতিবদ্ধকতা, দীর্ঘ আশা, এটা যেন আমরা ছেড়ে দিই, আমাদের নিজের হিসাব করি। এবং বন্ধুত্ব বানার ক্ষেত্রে যদি কোনো বন্ধু না পাই, আমরা ঘরে বসে থাকি। আমরা করোনার জন্য ঘরে বসে থাকি নাই, যে করোনা থেকে ঘরের থেকে বের হয়ে না, তখন ভয়ে, মৃত্যুর ভয়ে বের হয়ে নাই। কিন্তু আমার নফসা আম্মারা, নফস যেটা আমাকে হামলা করবে, সেটা হাতিয়ার হচ্ছে আমি মানুষের থেকে দূরে থাকি। যেখানে গুনাহের আড্ডা, যেখানে আমার অপ্রয়োজনীয়, সেখান থেকে দূরে থাকলে আমার নফস কন্ট্রোল হবে, নফস কন্ট্রোল হলে আমার জীবন পরিবর্তন হবে। আর যদি ভালো বন্ধু পাই, তাহলে ভালো বন্ধু আমাকে অনেক দূরে নিয়ে যাবে, আমাকে আখিরাতের পথ দেখাবে। তো আলহামদুলিল্লাহ, এসব কিছু পাওয়ার জন্য যা কিছু আমরা এখানে শুনেছি, সব কিছু আমরা যদি দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে দেখি, আমরা দেখতে পাই, হ্যাঁ, এই মাদানী পরিবেশের সাথেও থেকে যতদিন আমরা নেক আমল, রিসালা, আমাদের নিজের জীবনের প্রতি আমরা যদি গৌর ফিকির চিন্তা ভাবনা না করি, তাহলে সেক্ষেত্রেও হয়তো জাহিরিভাবে দাড়ি টুপি মামা পরিবর্তন হতে পারে, কিন্তু অন্তরের ভিতরের বিষয়টা পরিবর্তন করার জন্য এটা দাওয়াতি ইসলামী ওয়ালা হলেও, নেককার হলেও, যে হোক না কেন, প্রথমে নিজেকে নিজে ভাবতে হবে। আরেকজনের দিকে আঙ্গুল না তুলে নিজের চিন্তা এটার দিকে আমরা যদি দেখি, লাইফ চেঞ্জ করা অত্যন্ত সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আমাকে এবং মাদানী চ্যানেলের দর্শক যারা সবাইকে আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক নসিব করুক। ঈদের পরে মাদানী কাফেলা সফর হবে, বিশেষ করে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করার জন্য নিয়ত করে নিন। এবং মাদানী চ্যানেল সবসময় দেখার দাওয়াত রইল। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে সবাইকে নেক আমল করার, আখিরাতে কামিয়াবি অর্জন করার তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।